আসসালামু আলাইকুম। সকালবেলা ফুটপাতের বাজারে গেলাম, দেখি লইট্টা মাছ উঠেছে। দাম জিজ্ঞেস করলে বলল ১৮০ টাকা কেজি। আধা কেজি কিনলাম। বাসায় এনে কেটে ভালো করে ধুয়ে লেবুর রস ও লেবুর খোসা দিয়ে মেখে রেখে দিলাম ৩০ মিনিট মতো, যাতে আষ্টে গন্ধ চলে যায়। কারণ অন্য মাছ ভেজে তরকারিতে দেয়া গেলেও এটা সেভাবে হয় না। লইট্টা খুবই তুলতুলে নরম, তাই হাতে মেখে রান্না করলে ভালো। প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ ফালি, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, ধনিয়া ও রাঁধুনির মিক্স গুঁড়ো, জিরা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সরিষার তেল দিয়ে ভালো মতো চটকে তাতে ধুয়ে রাখা মাছ দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। পরে তাতে টমেটো কুচি দিয়ে মেখে অল্প ঝোল দিয়ে মাঝারি আঁচে জাল করতে হবে। এ সময় ঢেকে দিতে হবে একটু। পরে ঝোল ফুটে এলে ঢাকনা খুলে দিয়ে তাতে একটু নাগামরিচ দিলাম ফ্লেভারের জন্য, যদিও নাগামরিচ খুবই ঝাল। এ পর্যায়ে চুলার আঁচ একদম লো করে দিতে হবে। পরে তাতে ধনিয়া পাতা দিতে হবে। খানিক হয়ে যাওয়ার পর ঝোল টানা টানা হয়ে আসলে নামিয়ে নিলাম। হয়ে গেল হাতে মাখা লইট্টা মাছের চচ্চড়ি। এই চচ্চড়ি আমার কাজের খালা তরকারিতে ঝাল কতটা দিতে হয় তা বোঝানোর জন্য ওনার পরবর্তী কাজের বাসা, মানে আমার আরেক কলিগের বাসায় নিয়ে গেল। যে তিনি টেস্ট করে বলেছেন সুস্বাদু হয়েছে। এইবার খালাকে পায় কে? খালা তাদেরকে বুঝিয়ে ছাড়বেন ঝাল না দিলে তরকারি টেস্ট হয় না, এবং তাদেরও ঝাল খেতে হবে। যেহেতু আমার লইট্টা মাছের এত ঝালেও তারা কাবু নয়। তো যাই হোক, তরকারিটা বেশ টেস্টি হয়েছিল। গরম গরম ভাতের সাথে ভালোই লাগে এই তরকারি। আর লইট্টা মাছ যেহেতু একদম নরম, তা আস্ত রাখা খুবই দুষ্কর।